হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফুলের মালা, ইটের মালা, আপনি যে ভাষায় বুঝেন। তো আমি ফলের দোকানে গেছি, জিজ্ঞেস করতেছে, রে ভাই হাসনাত আবদুল্লাহর গাড়িতে কি হয়েছে, আপনার কোনো নিউজ দেখলাম না। আমি বলছি, দেখেন আমি তো ব্যবসায়িক কাজে খুবই দৌড়াদৌড়িতে আছি, চলে গেছিলাম ওই নীলগঞ্জের কুটির চাল যেখানে হয় সেখানে রাতাবুরু চালের ব্যবস্থা করার জন্য এবং লাল চালের ব্যবস্থা করার জন্য মানুষ চাইতেছে। আমনে মেয়ে আছেন, আপনার ব্যবসা বাণিজ্য লেয়া দেশ তো আমাদের যেতেছে, তা আমি দেশ যেতেছি, আমি কি করব? দেশ তো এইভাবেই চলছে। হ্যাঁ, কেলানির জাতি আমরা। পারভেজ কেন হাসছিল মনে নাই? পারভেজের কথা, পারভেজের দুনিয়া থেকে নাই করে দিছে। ওই তনু কেন বাইরে ছিল, তারে অনেক আগে নাই করে দিছে। মেজর সিনহাকে নাই করে দিছে। আসিয়ার ঘটনা আমরা ভুলে গেছি। আবরারের ঘটনা মাঝে মধ্যে স্মরণ হয়। পুরোপুরি এটাই চলছে। এখানে প্রতিহিংসার রাজনীতি চলে, এখানে সিন্ডিকেট, দুর্নীতি, দখলদারিত্ব, রাজনীতির গণতান্ত্রিক নামে লুটতন্ত্র চলছে। গত 53 বছর চলেছে, আরো সামনে 53 বছর চলবে। তা ওনাকে আমার আর কি উত্তর দিব ওনাকে? বলছে যে একটা দেশ দেশ যখন স্বাধীন হয়, নতুন একটা জাতি গঠন হয় স্বাধীনতার, তখন এটার 200 বছর লাগে সে দেশ সভ্য হইতে। সভ্যতার ইতিহাস এমনই বলে যে 200 বছর লাগবে। তাহলে আমাদের মতো 53 গেছে, 54 গেছে, আরো 146 অপেক্ষা করেন না। তো উনি বলছে যে আপনি কি রাগ হয়ে গেলেন? এবং রাগ হবো না তো কি বলবো বলেন? এই দেশ তো এইভাবেই চলে আসছে, আগামী তো এইভাবেই চলবে, আপনি লিখে রাখেন না। কয় এটা কোনো সমাধান নাই। আমি বলছি, যে দেশের জনগণ যেরকম তার শাসক তো এরকম হবে। অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে। জনগণ কি কম পুংডানি? তার কাজ কাম রেখে ওই নেতার পিছে দৌড়ে, ওই নেতার পিছে দৌড়ে। পৃথিবীর কোন উন্নত রাষ্ট্রে নেতার পিছে এত বড় বড় মিছিল আপনি দেখবেন, জনসভায় এত তো মানুষ দেখবেন? কোন 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 দেশে? প্রবাসী ভাইরা তো আছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইংল্যান্ড। ওই দেশের ইলেকশনের সিস্টেম এবং এত রাজনৈতিক প্রতিহিংসা আছে কিনা বললেন তো? নাই। সভ্য দেশ, ওরা সভ্যতা পাইছে, দেরি হয়েছে। আমাদের সেই সভ্যতা এখনো আসে নাই। বাংলাদেশ এখনো সভ্য হয়ে ওঠেনি। আপনি স্বীকার না করলে তো আপনি অন্য দেশের মানুষ। এখানে চলছে, চলবে। এখন হাসনাত আবদুল্লাহর গাড়িতে, আরেকবার আরেক নেতার গাড়িতে, আবার আরেক নেতার গাড়িতে। যখন যে ক্ষমতায় থাকে সে খুব শক্তিশালী, বিরোধী দল হলে সে দুর্বল, আবার সে ক্ষমতাশালী হবে, সে শক্তিশালী হবে। আবার এরকম কেলানি চলবে আরো বহু বছর। তো এখন সমাধান? আমি বলছি, উনি ক্ষিপ্ত আর কি বলে, আপনি নিউজ করলেন না? আমরা এই মাত্রই আসলাম বাসায়। তো বলছি, ভাই আমি তো ছেড়ে দিয়েছি আশা, যে আমি যখন জেনে ফেলছি যে সভ্য হইতে লাগবে 200 বছর, তখন আমি বলছি না, আর বলে লাভ নাই, এই কেলাকেলিতে যাবে। আর মহান আল্লাহ পাক চাইলে যদি সমাধান দেন, তাহলে আপাতত উনি বলতেছে, তাহলে আপাতত আপনি কি করবেন? আমি বলছি, আপাতত ওই যেহেতু আমরা খাওয়া দাওয়ার একটু সচেতন হইতে হয়, খাবার দাবারের প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাবো, জানবো, আর আপনাদেরকে জানাবো। এই বলছি, তাহলে তো আপনি যে বলেন যে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। আমি বলছি, হ্যাঁ, রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। সব দুর্নীতিবাজ আশ্রয় নেয় রাজনৈতিক ক্ষমতার ছায়া তলে। তো রাজনীতি পরিশুদ্ধ হতে হবে, রাজনৈতিক সংস্কার হতে হবে, তাদের দলের সংস্কার হতে হবে, নেতাদের সংস্কার হতে হবে, কর্মীদের সংস্কার হতে হবে, জনগণের সংস্কার হতে হবে। আমরা প্রত্যেকেই ভালো মানুষ হইতে হবে। অমুক চোর তমুক চোর, নিজেও কি, হ্যাঁ, নিজের দিকে আর চাই না। এই ঘটনা হচ্ছে, এই ঘটছে, যাক, মহান আল্লাহ পাক সমাধান করুক।